এটা এলো দূর থেকে। হ্যাঁ, 6 বছর পর প্রথম আসা এখানে। এখন বাজছে ঘড়িতে 8:15 বাজছে। এই যে এখন আমি রুমে এলাম। রুমের অবস্থা একদম খারাপ, সব ছড়িয়ে ছিটিয়ে বালিশ ফালিশ সব বার করে রেখেছি। এখনও ব্যাগ খুলিনি, ব্যাগ খুলবো। এদিকের অবস্থা একাকার করে রেখেছি আমি। তো বাড়ি চলে এলাম। বাড়ি এসে ফ্রেশ হয়নি এখনো। মা বাবা ফ্রেশ হয়ে গেছে, একটু রেস্ট করছি। অনেকদিন বাদ ঘুরতে গেলাম অনেকদিন বাদ ইন দ্য সেন্স প্রত্যেকবারই যখনই এসছি বহরমপুর খুব তো আসা হয়ে ওঠে না, কিন্তু যখনই বহরমপুর এসছি তখনই কোথাও ঘুরতে তো যেতে পারিনি। খুব একটা বহরমপুরের কিছু ঘোরা হয়নি, অল্প বিস্তর টুকটাক যখন সম্ভব হয়েছে তখনই ঘুরেছি। তো বহু 6 বছর ম্যারেজ লাইফে আমার স্কোয়ারফিল্ডের মাঠ, যদিও সেরকম কিছু যারা এখানে থাকে তারা জানে যে সেরকম কারোর অতটা কিছু ভালো লাগে না বা ব্যাপারটা খুব বিশাল নয়, কিন্তু আমার জন্য, কারণ আমি অনেক কথা শুনেছি, অনেককে কথা শুনেছি বা শ্বশুরমশাইয়ের গল্প শুনেছি, তো কোনোদিন যাওয়া হয়নি। আজকে গেলাম, বেশ মাঠে গিয়ে ভালোই লাগলো। গিয়ে কিছুক্ষণ বসলাম, ঘটি গরম খেলাম। যদি ক্লিপস থাকে আমি অ্যাড করার চেষ্টা করবো, যদিও খুব বেশি আমি ভিডিওস বানাচ্ছি না, অল্প বিস্তর টুকটাক ভিডিওস বানিয়েছি। আজকের দিনটা আমার খুব হেক্টিক গেছে। হেক্টিক মানে আমার গাড়িতে একদম সহ্য হয় না, গাড়িতে এতটা রাস্তা আমার খুব শরীরটা খারাপ করে, মাথাটা ঘুরতে শুরু করে দেয়। তো সেই জন্য শরীরটা খারাপ লাগছিলো এসে থেকে। তারপর আমার হাজব্যান্ড বলে যাবে, ঘুরতে যাবে কোথাও, তো আমি বললাম না কোথাও ঘুরতে যাবো না। তো আমার ছোটো কাকিমা, মানে ছোটো কাকি শাশুড়ি বলে যে না যা ঘুরে আয়, তুই তো কখনো ঘুরিস নি কিছু, হ্যাঁ এসছিস কেন, তাহলে তুই ঘুরে আয়। দেখলাম সত্যিই তো, আমি তো বহরমপুর কোনোদিন সেভাবে ঘুরিনি, বেরোনোই হয়নি। আমার বিয়ের পর থেকে যতবারই এসছি কখনো ওইভাবে ঘুরে বেড়ানো কি কোথাও একটু রেস্টুরেন্টে খাওয়া কি কোথাও যাওয়া হয়নি। তো দিস টাইম আমি বললাম যে না ঘুরেই আসি, স্কোয়ারফিল্ডের মাঠই হোক কিন্তু একটু যাই হোক ঘুরে আসি। তো আমার থেকে বেশি আনন্দ পেল, হ্যাঁ এই যে মামা তুমি মাঠে ঘুরতে গেছিলে? হ্যাঁ। ভালো লেগেছে তোমার? হ্যাঁ। তুমি কি করছিলে মাঠে? খেলা করছিলাম। ও মাঠে খেলা করেছো, ভালো লেগেছে? ভালো লেগেছে। তো খুব ভালো লাগলো, কিছুক্ষণ সময় কাটালাম, ঠান্ডা বেশ ভালোই লাগলো, ঘুরে বেড়ালাম। তো এখন এলাম, এবার ফ্রেশ হবো। আর আজকের দিনটা এইটুকু ছোটো ক্লিপস নিয়েছি, বেশি ক্লিপস নিইনি। তো দেখি ব্লগটা কখন কীরকম যায়, এডিট করার সময় বুঝতে পারবো আর কি। তো দেখতে থাকো শ্রেয়াস লাইফস্টাইল চ্যানেল। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। এইটুকুই, বহরমপুর এসছি। এগুলো ক্যামেরাবন্দি করার রিজন একটাই, ভিডিও বন্দি করার। আস্তে আস্তে মেয়ে বড়ো হচ্ছে, কত আর আসতে পারবো, পড়াশোনার চাপে বলো বা জীবনযাত্রা লাইফস্টাইলের চাপে বলো কত আসতে পারবো যেতে পারবো জানি না, কিন্তু যখনই আসবো চেষ্টা করবো ক্যামেরাবন্দি করে কিছুটা স্মৃতি রাখার, যাতে একটা সময় এই স্মৃতিগুলোকে আবার চারণ করতে পারি। তার জন্যে শ্রেয়াস লাইফস্টাইল চ্যানেল। আপনাদের ভালোবাসা দেবেন, অনেক ভালো থাকবেন। তো চলো ব্লগটা কত দূর এগোতে পারি দেখছি। টাটা। এখন বাজছি রাত্রি 9টা। এই যে বড়মশাই ফ্রেশ হয়নি, পুচকু এখন ভিডিও দেখছে, আর আমি ভাত নিয়ে চলে এসেছি, ভেজিটেবলস দিয়ে ভাত।